আমি যখন একবার বলি আল্লাহ 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 আল্লাহ, আমার রব 70 বার জবাবে বলেন লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক। বন্ধু কেন ডেকেছো বলো? এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন। আল্লাহওয়ালারা এভাবে জিজ্ঞেস করতেন নিজে নিজে মনে মনে, আল্লাহ জীবনে কতবার আপনাকে ডেকেছি, কোনোদিন তো জবাব শুনলেন না। ইদ হাতাফা হাতিফুন, এবার গায়েব থেকে আওয়াজ আসলো, আব্দুল কাদের তুমি একবার বলার পরে আমি যদি 70 বার জবাব না দিতাম, তুমি দ্বিতীয়বার বলার তৌফিকই পাইতা না। তোমার মতো ছোট মানুষটা, তুমি 3.5 হাতের মানুষটা, তুমি নাপাক মানুষটা, তুমি মুহতাজ মানুষটা, তুমি দাঈফ মানুষটা, তুমি এত দুর্বল মানুষটা, তুমি আবার আমার নাম নিবা কেমনে যদি না আমি তোমাকে তৌফিক না দেই, যদি না আমি তোমাকে সুযোগ না দেই। সুবহানাল্লাহ। এজন্য একবার যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে কালিমায়ে তাইয়্যিবা সোজা আরশে আজিম উঠে যায়। যদি নিউ ইয়র্কের কথা এখানে আসতে পারে, তাহলে আমার কথা আরশে আজিমে যাবে না কেন? ডেনমার্কের কথা এখানে আসতে পারে, আমারটা আরশে আজিমে যাবে না কেন? সুবহানাল্লাহ বলে না? যদি এই ছোট্ট মোবাইলে যদি আরশে আজিম থেকে, যদি ছোট্ট মোবাইলে হংকং থেকে আসতে পারে, ছোট্ট মোবাইলে যদি কেনিয়া থেকে আসতে পারে, ছোট্ট মোবাইলটার মধ্যে যদি জাপান থেকে আসতে পারে, টোকিও থেকে আসতে পারে, সুইজারল্যান্ড থেকে আসতে পারে, আমারটা আরশে আজিমে যেতে পারবে না কেন? কি পারবে? এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। এটাকে রব্বুল আলামিন বলেন তুমি বলতে দেরি করো কোন কালিমায়ে তাইয়্যিবা, এটা সঙ্গে সঙ্গে আমার এখানে উঠে আসতে দেরি করে না। আল্লাহ রাসূল বলেন তুমি যখন এই কালিমায়ে তাইয়্যিবা বলো, তুমি যখন এই কোন তাসবিহ পড়ো, সঙ্গে সঙ্গে এটা আরশে আজিমের চতুর্দিকে এসে ঘুরে ইয়ানাতিফনা হাওলাল আরশে, আরশের চতুর্দিকে ঘুরে আর বলতে থাকে ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, মৌমাছির মতো গুনগুন করে কি যেন বলে। এবার রব্বুল আলামিন জিজ্ঞেস করেন কে তুমি? আমি আপনার বন্ধুর তাসবিহ, আমি আপনার বন্ধুর কি তাসবিহ, আমি আপনার বন্ধুর তাহমিদ, আমি আপনার বন্ধুর তাহলিল, আমি আপনার বন্ধুর তাকবীর। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন কি হয়েছে, তোমরা কি চাও? তোমার বন্ধু আমাকে পড়েছে, তাকে মাফ না করে দিলে আমি থামবো না। পড়বো? কবে থেকে পড়বেন? হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। আমাদের কাছে বুঝাবার শব্দ নাই, নিজেই বুঝি নাই, এজন্য আপনাদের বুঝাইতে পারি না। রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম, কথা দিলাম তুমি আমারে ডাকবা, আমি তোমাকে ডাকবো। আমি বললাম রব্বুল আলামিন আমি ডাকবো কিভাবে? রব যেন বলেন ফাযকুরুনি বিতাআতি, তুমি আমাকে আমার ইবাদত দিয়ে ডাকো। আযকুরকুম বিরহমাতি, আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব। আমি জিজ্ঞেস করলাম কিভাবে ডাকতাম? রব বলেন আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকো, আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকো। বলেন কি? আমাকে ভালোবেসে ডাকো। বলেন বলেন বলেন, আমাকে ভালোবাসার সাথে ডাকো। তুমি যখন ডাকবা আমি যেন বুঝি ওটা আমার ভালোবাসায় ডাকে, ওটা আমাকে ভালোবাসায় ডাকে। বলেন ওটা আমাকে কি ভালোবাসায় ডাকে। আচ্ছা 2 বছরের বাচ্চাটা মাত্র কথা শিখে, এ যখন আম্মু বলে আম্মুর কাছে কেমন লাগে? এটা যখন মোবাইলে ডেনমার্কের বাবাকে বলে আব্বু, তো বাবার কাছে কেমন লাগে? কি আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি বলতেন 20 বছরের যুবতী 30 বছরের যুবক দুজনকে জীবনে কখনো দেখে নাই। 30টা বছর সে তার বাড়িতে, এবার দুজনের বিয়ে হয়ে গেল। বিয়ের 10 মাসের মাথায় তাদের কোলে ফুটফুটে এক বাচ্চা আসলো। এবার এই বাচ্চাটা 6 মাস 7 মাস বয়সে প্রথমবার বলে মা। এবার মা কি বলে? বেটা।
গত 20 বছর ধরে তোর মা ডাকার অপেক্ষা করছিলাম। আরে বলে না। এবার যখন ধীরে ধীরে বলে দাদা দাদা, তো দাদা কি বলে, গত বছর তো মরেই গেছিলাম, শুধু তোর দাদা ডাক শোনার লাগে আল্লাহ আমারে রেখে দিছে। কথা ঠিক না বেঠিক? এবার বলে দাদি দাদি, তো দাদি বলে হ্যাঁ 70টা বছর ধরে তোর ডাক শোনার অপেক্ষা করছি, তুই আমার কখন দাদি কইবি। আমার হুজুর বলেন যেভাবে মা মা ডাক শোনার জন্য অপেক্ষা থাকে, বাবা বাবা ডাক শোনার অপেক্ষা থাকে, আমার রব আল্লাহ ডাক শোনার অপেক্ষা থাকে। 70 বছরের কেউ যদি ভুলেও বলে ফেলে, 70 বছরের কোন হিন্দু যদি বলে আল্লাহ, 70 বছরের কোন ইহুদিও যদি বলে ফেলে আল্লাহ, 70 বছরের কোন নাসারাও যদি বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, রব যেন বলেন গত 70 বছর ধরে আমি শুধুই অপেক্ষায় ছিলাম কখন তুমি আমাকে এভাবে ডাকবা, আমি তোমার ডাকের অপেক্ষায় ছিলাম।